ओम शांति। आज के अव्यक्तवाणी 25/12/1969। अनासक्त बनने के लिए तन और मन को अमानत समझो। तो बाबा आमादेर बोझाচ্ছেন अनासक्त হওয়ার জন্য নিজের तन और मन के अमानत মনে করো। बाप दादा को कहाँ बुलाया है और किस लिए? तो बाप दादा के কোথায় আহ্বান করা হয়েছে আর কি জন্য? अभी कहाँ बैठे हो? बाबा जिज्ञेस করছে, মানে আমাদেরকে বাবা মনে করিয়ে দিচ্ছে এখন কোথায় বসে আছো। मधुबन में तो हो, लेकिन मधुबन में भी कहाँ बाप आए हैं। এবার সবাই তো মধুবনেই আছে, কেন বাবা তো মধুবনেই আসেন, তো সবাই মধুবনেই আছি, কিন্তু বাবা বলছে মধুবনের মধ্যেও বাবা কোথায় এসেছেন, মানে বাবা আমরা বাচ্চাদেরকে কি চোখে দেখছেন, সেজন্য মধুবনে এসেও বাবা কোথায় এসেছেন। फुलवारी में बैठे हो या महफिल में। তো বাবা বলছে কোথায় বসে আছো, মানে আমরা কোথায় বসে আছি। ফুলবাড়িতে বসে আছি, মানে খুব সুন্দর একটা ফুলের বাগান যেখানে আমরা হচ্ছে সব সুগন্ধিত পুষ্প, সেখানে বসে আছে, মানে বাবা কি সেখানে এসছে। বা বাবা বলছে মেহফিল মে আয়ে হো, মেহফিল মানে একটা জলসাতে এসছি। তো বাবা বলছে আমি কোথায় এসছি মধুবনের। बाप दादा रूहानी रूहों को देख रहे हैं। तो बाबा रूहानी रूह माने आत्मादेर के देखছেন, और साथ साथ हर एक फूल से निकले हुए रूह की खुशबुएं भी ले रहे हैं। तो बाप दादा আমরা সকলকে কি দেখছেন, আত্মা দেখছেন, আর সাথে সাথে প্রতিটি ফুলের, মানে আমরা তো সবাই আবার ফুল, আর আমাদের থেকে খুশবু বেরোয়, তাই না, সুগন্ধ বেরোয়। কিসের? দিব্য গুণের। যত যত আমরা সুন্দর সুন্দর ধারণা করছি, সে ধারণাগুলো সংকল্প দিয়ে সব দিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে ফুলের সুগন্ধি। তো বাবা এসছে আমাদের প্রতিটা ফুলের, মানে প্রতিটা আত্মা তো ফুল, তাদের থেকে ফুলের খুশবুয়ে, মানে আত্মা কি খুশবুয়ে লে রে, মানে প্রতিটা আত্মার থেকে সুগন্ধি নিচ্ছে। তার মানে বাবা প্রত্যেকটা আত্মার মধ্যে দেখছেন কি কি ভালো ভালো দিব্যগুণ আমরা নিজের মধ্যে ধারণ করেছি, আমরা কীরকম সেবা করছি, মনসা সেবা, তো সে জিনিসটা বাবা দেখছেন। जैसे वो लोग फूलों से एसेंस निकालते हैं उनको रूह कहते हैं। যেমন বলছে বাবা লোকেরা ফুলের থেকে এসেন্স বের করে নেয়, না, ফুলের গন্ধের এসেন্স বের করে, তাকেই রুহু বলা হয়। তো বাবাও আমরা আত্মা, আত্মার মধ্যে বিভিন্ন দিব্য গুণের যে এসেন্স আছে সেগুলোকে বাবা দেখছে। उनकी खुशबू बहुत अच्छी और मीठी होती है। তো বাবা বলছে মানে ফুলের যে এসেন্স বের করে সেগুলো খুবই সুন্দর, তাদের সুগন্ধি হয়, আর তারা খুব মিষ্টিও হয়, মানে তাদের গন্ধটা খুব মিষ্টি মতো হয়। तो यहाँ मधुबन में रहते भी आज रूहानी दुनिया का सैर कर रहे हैं। তো আজকে বাবা এখানে এসছে মধুবনে, মধুবনে আসার পরেও বাবা আজকে রুহানি দুনিয়ার ভ্রমণ করছেন। মানে মধুবনে তো সবাই সাকার রূপে আছে, কিন্তু বাবা এখানে এসেও সবাইকে আত্মা দেখে আত্মার দুনিয়াতেই বাবা এখানে মধুবনে এসেও আত্মার দুনিয়াতে ভ্রমণ করছেন, রুহানি দুনিয়ায় ভ্রমণ করছেন। आप सभी को भी रूहानी रूप में रह करके हर कर्म करना है। तो बाबा আমাদের শিক্ষা দিচ্ছেন কি আমরা সকলকেই নিজেকে রুহানি রূপে রেখে, মানে নিজেকে আত্মা ভেবে আমাদের সকল কর্ম করা উচিত। तब सर्विस में
वह कर्म में রৌনক আয়েগি। তো তাহলে কি হবে, আমরা যদি নিজেকে রুহানি রূপে রেখে আমাদের সব কর্ম করি তাহলে আমাদের সার্ভিসে আমাদের কর্মে রৌনক আসবে, মানে উজ্জ্বলতা আসবে, হ্যাঁ না? যে কর্ম দেখে সবাই খুশি পাবে, উমঙ্গ উৎসাহ পাবে, রৌনক আসবে। अभी नवीनता चाहते हो ना, আমরা সকলেই একটু নবীনতা চাই। তো বাবা বলছে वो जैसे चल रहे हैं उसमें संतुष्ट हो। বাবা বলছে মানে আমরা যেভাবে সেবা করছি আমরা কি তাতে সন্তুষ্ট না একটুখানি নবীনতা চাইছি? কি চাইছো তোমরা? बाबा बोलছেন नई रौनक तब आएगी जब हर कर्म में, हर संकल्प में, वाणी में रूहानियत होगी। बाबा बोलছে রৌনক, নতুন রৌনক মানে নতুন উজ্জ্বলতা, মানে আমাদের কর্মের মধ্যে কখন আসবে? যখন আমাদের প্রতিটা কর্ম, প্রতিটা সংকল্প, বাণী সবগুলোর মধ্যে রুহানিয়ত হবে, মানে আত্মিক ভাবটা থাকবে, তখনই আমাদের প্রতিটা কর্ম, সংকল্প, বাণী নতুন রৌনক নিয়ে আসবে, উজ্জ্বলতা নিয়ে আসবে। মানে রৌনক বলতে বোঝায় ধরো আমাদের পাশের বাড়ি কোনো যে আছে তার ধরো একটা লটারি লেগেছে 1 লাখ টাকা। তো আমি শুনে আমারও খুব খুশি হলো, ওয়াও কত সুন্দর, উনি 1 লাখ টাকার একটা লটারি পেয়েছে। আমি নিজেও খুশি। আবার এই খবরটা আমি পেয়েছি, আমি ওনাকে গিয়ে বলতে গেলাম, জানেন আপনি 1 লাখ টাকার লটারি পেয়েছেন। ও খুশি হলো। তো রৌনক বলতে মানে যে জিনিসটা জেনে, যে জিনিসটা পেয়ে আমিও খুশি, মানে জেনেছি বলে, আর যাকে দিচ্ছি সেও কিন্তু খুশি হয়ে যায়, মানে একটা নতুন জিনিস পায়। তো এখানে বাবা বলতে চাইছি মানে রৌনক, আমাদের রৌনকটা হচ্ছে মানে আমি আত্মা, এই পুরো দুনিয়াতে এত আত্মা, তার মধ্যে আমি শুধু নিরাকার ভগবানকে পেলাম, আমি বা আমার ব্রাহ্মণ পরিবার ওনাকে পেয়ে, মানে ভগবান যে এসে এখন কত সুন্দর একটা পার্ট প্লে করছে, আমি তার মধ্যে বাবার একটা মদতগার হলাম। বাবা বর্ষা দিতে এসছে, বাবা আমাকে দেবতা করে তুলছে, বাবা আমাকে পড়ায়, বাবা আমার পালনা করছে, বাবা আমার মদতগার। এই যে এতগুলো জিনিস পেয়েছি, এগুলো হচ্ছে আমার নতুন রৌনক, হ্যাঁ না? আমার জীবনে একটা উজ্জ্বলতা। আর আমি যখন বাবার পরিচয়টা অন্য কাউকে দিতে যাচ্ছি, সে আমার সংকল্পে হোক, বাণী হোক, কর্মে হোক, সেই জিনিসটা কিন্তু ছড়িয়ে পড়া উচিত। আর সেটা ছড়িয়ে পড়বে বাবা বলছে যখন আমি রুহানিয়াতে থাকবো, মানে আমি আত্মা তো এগুলো সব পেয়েছি, আমি আত্মা যখন পেয়েছি আমি নিজেই ভেতরে এতটা খুশি, এতটা উমঙ্গ উৎসাহে ভরপুর, মানে নতুন রৌনক যেটাকে বাবা শব্দ ইউজ করছে, আমি যখন অন্যজনকেও বলছি তাকেও আত্মা দেখে এই একই জিনিসটা যখন ওকে আমি বোঝাচ্ছি, সেও যেন ওই জিনিসটা অতই সুন্দরভাবে অনুভব করতে পারে, তাই না কি? মানে আমরা যদি গিয়ে বলি কি হ্যাঁ দেখুন না এখন ভগবান এসে সবাইকে ভরসা দিচ্ছে, আপনিও আসুন, আপনিও 21 জন্মের জন্য প্রারব্ধ পেতে পারেন, যা আমি বাবাকে বলছি, বাবার কথা বলছি, সে আত্মাও সে কথাগুলো খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। কেন? আমি রুহানিয়াতে থেকে বলছি। তাহলে তার জীবনেও আবার একটা নতুন রৌনক চলে এলো, আচ্ছা এত কিছু হচ্ছে আমরা জানি না, তাহলে আমাদেরও যাওয়া উচিত। তো বাবা বলছে এইভাবে এখন আমাদের সেবা করতে হবে, তাইলে আমাদের সেবার মধ্যে নবীনতা আসবে। তো বাবাটাকে আজকে রৌনক দিয়ে বোঝাচ্ছে, মানে রৌনকটা নিয়ে এলে আমাদের সেবায় নবীনতা আসবে। তো রৌনকের জন্য বাবা বলছে আমাদের রুহানিয়ত লাগবে। এবার বাবা আরেকটা প্রশ্ন করছে, রুহানিয়ত কেসে আएगी? হ্যাঁ, রৌনক আনার জন্য আমাকে রুহানিয়ত আনতে হবে। এবার রুহানিয়তটা কি করে আসবে? বাবা বলছেন इसके लिए क्या करना है जो रूहानियत सदा कायम रहे। তো এর জন্য আমাদের কি করতে হবে যাতে আমাদের মধ্যে রুহানিয়তটা সব সময় বজায় থাকে? क्या बदलना है, তাহলে আমাকে নিজের মধ্যে কি বদলাতে হবে? हर एक ने भिन्न भिन्न बातें सुनाई। তো সব বাচ্চারা নিজের নিজের আলাদা আলাদা কথা শোনালেন। ये तो है मुख्य बातें जो सभी को पक्की ही है। তো যা যা বলেছে বাবা বলছে
এগুলো হচ্ছে সব প্রধান বিষয় যা সকলকেই পাকা করতে হবে। परंतु रूहानियत न रहने का कारण क्या है? তো বাবা বলছে কিন্তু তার সত্ত্বেও রুহানিয়তটা যে থাকে না আমাদের মধ্যে সব সময়, তার কারণটা কি? वफादार फरमानबरदार क्यों नहीं बन पाते हो? है ना, আমাদেরকে বাবার ওয়াফাদারও হতে হবে, আমাদেরকে বাবার ফরমানবরদারও হতে হবে, কিন্তু আমরা সেটাও সব সময় হতে পারি না। কেন? তো বাচ্চারা বলছে সম্মান কি কমি, হ্যাঁ না, ওয়াফাদার হতে হলে বাবা হচ্ছে আমাদের সাজন, আমি আত্মার সজনী, সেখানে ওয়াফাদার আসছে। ফরমানবরদার, বাবা টিচার, সেখানে ফরমান যা দিচ্ছে সেটা মানে ফরমানবরদার মানে আজ্ঞাকারী, তো সেগুলো আমরা হচ্ছি না। তো বাচ্চারা বলছে সম্বন্ধ কি কমি, মানে বাবার সাথে কোনো না কোনো সম্বন্ধ আমরা এখনও করে উঠতে পারিনি, দূরত্ব রয়ে গেছে। তো বাবা বলছে সম্বন্ধ মে কমি ভি কিউ পড়তি হে, আমরা যে বলেছি সম্বন্ধের জন্য, বাবার নেক্সট প্রশ্ন, সম্বন্ধের মধ্যে দূরত্ব কেন হচ্ছে? তো বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি কা তিলক তো সবই কো লাগা হুয়া হ্যাঁ, হ্যাঁ, আমরা সবার কপালে নিশ্চয় বুদ্ধির তিলক তো লেগেই আছে, তাহলে তো কোনো সম্বন্ধের দূরত্ব থাকা উচিত নয়। ये प्रश्न है कि रूहानियत सदा कायम क्यों नहीं रहती है? বাবা আবার জিজ্ঞেস করছে, প্রশ্ন হলো এটা কি রুহানিয়ত কেন সব সময় বজায় থাকে না? রুহানিয়ত কায়েম না रहने का कारण, এবার বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে রুহানিয়তটা মানে কায়েম মানে বজায় না থাকার কারণ হলো, कारण ये है कि अपने को और दूसरों को जिनके सर्विस के लिए हम निमित्त हूँ उनको बाप दादा की अमानत समझकर चलना। तो বাবা বলছে রুহানিয়ত বজায় না থাকার কারণ এটাই হলো কি নিজেকে আর অন্যকে যাদের আমরা সেবা করছি তাদেরকে আমরা নিমিত্ত মানে যাদের সেবার জন্য আমরা নিমিত্ত হয়েছি তাদেরকে আমি বাপ দাদার আমানত মনে করে চলি না, সেজন্য রুহানিয়তটা সবসময় বজায় থাকে না। जितना अपने को और दूसरों को अमानत समझेंगे तो रूहानियत आएगी। তো যত আমি নিজেকে আর আমার সামনে যারা আছে তাদেরকে আমানত ভাববো ততই আমাদের মধ্যে রুহানিয়ত চলে আসবে। আমানত মানে অন্যের জিনিস আমি খালি দেখাশোনা করছি, মানে আমি ট্রাস্টি। এখানে যেমন কেউ আমাকে নিজের কোনো একটা দামি জিনিস দিয়ে গেল, কি আমি কোথাও বাইরে যাচ্ছি, আপনি এটা একটু রেখে দেবেন, আমি ওটাকে যত্ন করে রাখবো, ওটা দেখাশোনা করি, কিন্তু আমি সাথে সাথেও মনে আছে কি উনি যখনই ফিরে আসবেন এই জিনিসটা ওনাকে দিতে হবে, সেজন্য আমি ওটা টেক কেয়ার করছি, আমি ওর যত্ন নিচ্ছি, কিন্তু আমি সাথে সাথে জানি এটা আমার নয়, সবসময় ভেতরে আমার ক্লিয়ার কি এই জিনিসটা আমার নয়। তো বাবা বলছে আমানত ভেবে আমাকে কাজ করতে হবে, নিজেকেও আর অন্যদেরও। আমরা মানে সব হচ্ছি মানে বাবার সন্তান হিসেবে বাপ দাদার আমানত, সেজন্য আমাদেরকে ওই চোখে সবাইকে দেখে আমাকে সেবা করতে হবে, তাহলে আমাদের মধ্যে সে রুহানিয়তটা সবসময় থাকবে। আমি কে আর আমার সামনে যারা আছে ওরা কে, ওরাও আমানত আমিও আমানত। বাবা বলছে আমানতটা মাঝখানে আনলে তোমার মধ্যে রুহানিয়তটা সবসময় থাকবে। আমানত না समझने से कुछ कमी पड़ जाती है। যখনই আমরা ভুলে যাই আমানত, এটা আমানত, সেটা যখনই ভুলে যাচ্ছি বাবা বলছে কিছু না কিছু তো কম হয়ে যায়, মানে রুহানিয়ত একটু কম হয়ে যায়। मन में संकल्प जो करते हैं वो भी ऐसे समझ करके करे। বাবা আমাদের এখন বলছেন শেখাচ্ছেন কি আমরা মনের মধ্যে যে সংকল্প করব সেটাও वो भी ऐसा समझ करके करे कि ये मन भी एक अमानत है। মানে আমি যখন মনে কোনো সংকল্প করছি তখন আমাকে এটাও ভাবতে হবে কি মনটা কার, এই মনটা তো আমার না, এখন তো আমার তন মন ধন সব বাবার, তাহলে মনটা তো বাবার, তাহলে বাবার মন
এখন কি ভাবতে পারে কি ভাবতে পারে না ওটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। সেজন্য যখনই কোনো সংকল্প উঠছে, আরে এটা তো বাবার মন কি এরকম সংকল্প করতে পারে? ওর মধ্যে কোনো ব্যর্থ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, বিকল্প আসতে পারে, কিছু আসতে পারে না, কেন এটা তো বাবার মন। তো যেই আমার মনে আছে কি এটা আমানত, সে মুহূর্তেই আমার মধ্যে রুহানিয়তটা চলে আসবে, কেননা যেগুলো নেগেটিভ, যেগুলো ওয়েস্ট, ওগুলো সব সরে যাচ্ছে। তো বাবা সেটা বোঝাচ্ছে, আমানত মনে থাকলেই তোমার রুহানিয়তটা চলে আসবে। আর সামনে যে আছে সেও আমানত, সেন ওকেও আমানত হিসেবে যখন আমি তার সম্বন্ধ সম্পর্কে আসছি, সেখানেও রুহানিয়তটা চলে আসছে। তো বাবা সেটা শেখাচ্ছেন, মানে রৌনক আসার জন্য রুহানিয়ত লাগবে, আর রুহানিয়তটা আনার জন্য তোমাকে আমানত ভাবতে হবে। আমিও আমানত, মানে আমার সব কিছু বাবার, সামনে যে আছে সেও আমানত, সেও বাবার সন্তান, আমাকে সেই হিসেবে তার সাথে সম্বন্ধ সম্পর্কে আসতে হবে। তো বাবা বলছেন ইস আমানত মে খয়ানত নাহি ঢালনি হে, মানে আমার মন এটা বাবার, সেজন্য এই আমানতের মধ্যে কোনো রকম খায়ানত, কোনো রকম ঘাটতি তো করা যাবে না, মানে ওটাকে মিসইউজ করা যাবে না। दूसरे शब्दों में आप औरों को ट्रस्टी कहकर समझाते हो ना, মানে আমানতকে অন্যভাবে বলা যায় কি আমি হচ্ছে ট্রাস্টি, আর এগুলো হচ্ছে সব বাবার। उनको ट्रस्टी कहते हो, लेकिन अपने मन और तन को और जो कुछ भी निमित्त रूप में मिला है, चाहे जिज्ञासु है, सेंटर है, वह स्थूल कोई भी वस्तु है, लेकिन আমানত মাত্র है। বাবা বলছে যেমন অন্যকে আমরা যখন জ্ঞান শোনাচ্ছি, তখন আমরা ওদেরকে বারে বারে বলি, দেখো তোমরা হচ্ছে ট্রাস্টি, তোমার ঘরে যারা আছে তারা সব বাবার সন্তান, সেভাবে বোঝাই। বলছে যখন নিজের বেলা আসে, তখনও তুমি এটা একটু কনফার্ম করো কি আমি নিজেও কিন্তু ট্রাস্টি। আমার মন, আমার তন, আমি যা কিছু পেয়েছি, এগুলো আমি কিন্তু নিমিত্ত রূপে পেয়েছি, মানে আমি ট্রাস্টি বলে পেয়েছি। আর এর মধ্যে বাবা বলেছে আমার সেন্টার, আমার স্থূল, আমি যেখানে কোনো বাড়িতে থাকছি সে ঘর, আমার কোনো জিজ্ঞাসা থাকতে পারে, তারা সব কিছু কিন্তু বাবার, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, বাবা আমাকে দিয়েছেন, ওগুলো বাবার জিনিস, আমি দেখাশোনা করছি। শোনা বাবা বলছে চাহে ও জিজ্ঞাসু হোক, সেন্টার হোক, স্থূল কোনো জিনিস হোক, সব কিছুই বাবা বলছে বাবার, আমি নিমিত্ত হিসেবে পেয়েছি, এটাকে সব সময় মনে রাখতে হবে। তো এগুলো হচ্ছে সব আমার কাছে আমানত, মানে আমার কাছে এখন আমার বলতে কিচ্ছু নেই, আমি খালি আত্মা, আমি বাবার সন্তান, বাকি সব কিছু বাবার, তান মান ধন, আমার সেন্টার, আমার জিজ্ঞাসু, আমার যা স্থূল জিনিস, সব কিছু বাবার, মানে সব আমানত আমার কাছে। তাহলে আমার মিসইউজটা বন্ধ, রুহানিয়তটা চলে আসবে। तो बाबा बोलছে अमानत समझने से इतना ही अनासक्त होंगे, बुद्धि नहीं जाएगी। এটা আরেকটা প্লাস পয়েন্ট, যেটা আমানত ভাবলে আসবে, সেটা হচ্ছে বাবা বলছে যে মুহূর্তে আমরা মনে করবো এগুলো আমানত, তাহলে আমরা সেগুলো থেকে কিন্তু অনাসক্ত হয়ে যাব, হ্যাঁ না, আমার আসক্তি শেষ হয়ে যাবে, এগুলো তো আমার জিনিস নয়, আমি ওটাকে নিজের মতো ইউজও করতে পারছি না, মিসইউজও করা যাচ্ছে না, তাহলে অটোমেটিক অনাসক্ত ভাবটা চলে আসবে, বুদ্ধি ওই দিকে যাবে না। তাহলে এটা আমার লাভ হবে, যে বাবা বলে বারবার ডিট্যাচ হতে, তো ডিট্যাচমেন্টটা অটোমেটিক চলে আসবে। অনাসক্ত होने से ही रूहानियत आएगी। আর যত আমরা ডিট্যাচ থাকতে পারবো, অনাসক্ত হব, ততই আমার মধ্যে রুহানিয়ত চলে আসবে। বাবা বলছে কেন আসক্তি এসে গেলে রুহানিয়তটা চলে যায়, হারিয়ে যায়, যেন অনাসক্ত এলেই রুহানিয়তটা আবার চলে আসছে। তারপরে বাবা বলছেন ইতনে তক আপনে কো ক্ষমা পর মিটানা হে, মানে এই লিমিট অবধি আমাদেরকে কিন্তু নিজেকে মানে ক্ষমা, মানে বাবার উপরে কিন্তু একেবারে মিটিয়ে ফেলতে হবে, একেবারে শেষ করে দিতে হবে, মানে আমি আত্মা জ্যোতির্বিন্দু, আর এছাড়া আমার কিচ্ছু নেই এই সংসারে এই মুহূর্তে, এরকম এত অবধি আমাকে, এই লিমিট অবধি আমাকে পুরো বিলিয়ে দিতে হবে, বা বলিহার যেতে হবে, বলি দিয়ে দিতে হবে, মানে সব কিছু বাবার, এই লিমিট অবধি বাবা বলছে করে ফেলতে হবে, নিজেকে শেষ করে দিতে হবে, মিটানা হে।
मिटाना तो है लेकिन कहाँ तक আরেকটু বা কনফার্ম করছে কি আমাকে তো শেষ করে দিতে হবে নিজের অস্তিত্বটাকে কতখান মানে কতখানি শেষ করব আমি ये मेरे संस्कार है ये मेरे संस्कार शब्द भी मिट जाए তো বাবা বলছে যে মাঝে মাঝে আমরা বলি এটা আমার সংস্কার যেন আমি এটা পারছি না এটা করতে পারছি না বাবা বলছে এই সংস্কারটাও যেন মিটে যায় এই লিমিটটাও যেন পেরিয়ে যায় मेरा संस्कार फिर कहाँ से आए मेरे संस्कारों के कारण ही ये बातें होती है মানে সম্বন্ধ সম্পর্কে যে কথাগুলো হয় সবগুলোরই বেসিক কারণ সংস্কার তো সেনা বলছে বাবা বলছে আমার সংস্কার যে এই কথাগুলো এলেই কিন্তু অনেক রকম কথা হয় কিন্তু এই আমার সংস্কার এই কথাটা কোথার থেকে এলো আমার যখন সব কিছু বাবার তান মান ধন সব বাবার তো সংস্কার তো আর নেই আমার সংস্কারগুলো তো আর কিছু থাকলো না তো সেজন্য বাবা বলছেন इतने तक मिटाना है जो कि नेचर भी बदल जाए আমাকে নিজেকে কতটা শেষ করে দিতে হবে কি আমার যেন नेचरटाई যেন পাল্টে যায় जब हर एक की नेचर बदले तब आप लोगों के अव्यक्ति पिक्चर्स बनेंगे তো বাবা বলছে যখন আমাদের সবার নেচার পাল্টে যাবে তখন আমাদের अव्यक्त पिक्चर्स তৈরি হবে মানে আমাদের স্বরূপটা তখন अव्यक्त स्वरूप হয়ে যাবে संगम युग की संपूर्ण स्टेज की पिक्चर क्या है বাবা বলছে সঙ্গম যুগে যখন আমরা সম্পূর্ণ হয়ে যাব তাহলে সেই স্টেজ যখন আমরা অ্যাচিভ করে নেব তখন আমাদের পিকচারটা কীরকম হবে ছবিটা কীরকম হবে फरिश्ते में क्या विशेषता होती है फरिश्ता स्वरूप है ना संगम युगे আমরা ব্রাহ্মণ সে ফরিস্তা হব শোনবা জিজ্ঞেস করছে ফরিস্তার মধ্যে বিশেষত্ব কী থাকে एक तो बिल्कुल हल्कापन होता है एक तो হচ্ছে फरिश्ता माने एकेबारे हल्का हल्कापन होने के कारण जैसी भी परिस्थिति हो वैसी अपनी स्थिति बना सकेंगे तो फरिश्ता माने हल्का और हल्का भाव হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে সে নিজের স্থিতি কিন্তু বানিয়ে ফেলতে পারে মানে হালকা বলেও নিজেকে সাথে সাথে মোল্ড করে নিতে পারে जो भारी होते हैं वो कैसी भी परिस्थिति में अपने को सेट नहीं कर सकेंगे যারা ভারী হয় বা বলছে আমরা দেহ ভানে থাকলে ভারী হয়ে যাই তাইলে আমরা যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিজেকে সেট করতে পারি না तो फरिश्तेपन की मुख्य विशेषता हुई कि वो सभी बातों में हल्के होंगे तो फरिश्ता भावेर मुख्य विशेषत्व हलो तारा सकल विषय किन्तु हल्का थाकबे किसे किसे बा बोलছেন संकल्पों में भी हल्के वाणी में भी हल्के और कर्म करने में भी हल्के और संबंध में भी हल्के रहेंगे तो फरिश्ता माने संकल्पेও हालका बाणीते हालका कर्म करार समयो हालका और सम्बन्धेर क्षेत्रेও किन्तु हल्का थाकबे इन चार बातों में हल्कापन है तो फरिश्ते की अवस्था है এই যে আমরা যে ব্রাহ্মণ সব ফরিস্তা হব মানে আমরা হঠাৎ করে তো আমরা পাল্টে যাব না আমরা এই শরীরেই থাকবে এরকম ফিচারই থাকবে কিন্তু আমাদের কি পাল্টাবে ভেতরে অবস্থাটা পাল্টে যাবে এই যে হালকাপন ভারীপন এগুলো হচ্ছে ভেতরের অবস্থা সেজন্য বাবা বলছে যদি এই চারটি বিষয় আমাদের হালকা হয়ে যায় হ্যাঁ সংকল্প তারপরে বাণী সম্বন্ধ আর কর্ম তাহলে বাবা বলছে কী হবে আমাদের ভেতরের অবস্থাটা ফরিস্তা অবস্থা হয়ে যাবে अब देखना है कहाँ तक इन चार बातों में हल्कापन है तो बाबा बोलছে এখন আমাদের একটু চেক করতে যে চারটে বিষয়ের মধ্যে আমরা কত দূর পর্যন্ত পৌঁছেছি মানে কত চারটে বিষয়ের মধ্যে আমরা কত দূর অবধি নিজেকে হালকা করতে পেরেছি বা হালকা ভাব রাখি এটা আমাদের চেক করতে হবে जो हल्के होंगे वो एक सेकंड में कोई भी आत्मा के संस्कारों को परख सकेंगे এবার হালকা হওয়ার লাভটা কী হবে যে হালকা হবে সে এক সেকেন্ডে যে কোনো আত্মার সংস্কারকে কিন্তু পরখ করতে পারবে और जो भी परिस्थिति सामने आएगी उनको एक सेकंड में निर्णय कर सकेंगे আর যে কোনো পরিস্থিতি যেটাই আমাদের সামনে আসবে সে আত্মা যে ফরিস্তা হয়ে যাবে ও এক সেকেন্ডে নির্ণয় নিতে পারবে মানে সামনের আত্মাকে চিনতে পারছে
আর পরিস্থিতিকে 1 সেকেন্ডে নির্ণয় করে নিতে পারবে। ये है फरिश्तेपन की परख, যেটা হচ্ছে ফরিস্তাপনের পরখ, মানে ফরিস্তা ভাবের পরখ। আমি ফরিস্তা হয়ে গেছি, এটা আমি নিজেকে এইভাবে চেক করতে পারবো। जब ये सभी गुण हर कर्म में प्रत्यक्ष दिखाई दे तो समझना अब संपूर्ण स्टेज नज़दीक है। तो बाबा বলছে যখন এই সকল গুণগুলো সকল কর্মে প্রত্যক্ষ হবে তখন বুঝে নেবে কি আমি এখন সম্পূর্ণ স্টেজের খুব নিকট। साकार रूप की संपूर्ण स्टेज किन बातों में नज़र आती थी? तो बाबा বলছে আমাদের ব্রহ্মা বাবা যখন ছিলেন সাকার বাবা, তখন ওনার সম্পূর্ণ স্টেজগুলো আমরা কোন কোন বিষয়ে বুঝতে পারতাম আমাদের সাকার বাবা যখন ছিলেন। मुख्य बात तो अपने संपूर्ण स्टेज की आप ही परख करनी होती है इन बातों से। बाबा বলছে মানে আমি আত্মা সম্পূর্ণ স্টেজে পৌঁছে গেছি কি না, আরও কত দূর, মানে কোথায় কোথায় কাজ করতে হবে, বাবা বলছে এটা কিন্তু আমাদেরকে নিজেই কিন্তু পরখ করতে হয়। इस ग्रुप का मुख्य गुण कौन सा है? तो बाबा বলছে এই গ্রুপটার মুখ্য গুণ কোনটা হবে? वो ग्रुप था यज्ञ स्नेही और ये ग्रुप है यज्ञ सहयोगी। तो बाबा বলছে আগে যে গ্রুপ গেছে তারা ছিল যজ্ঞ স্নেহী, আর এই গ্রুপটা হচ্ছে যজ্ঞ सहयोगी। यज्ञ सहयोगी में तो सभी पास है, মানে সবাই আমরা আত্মা বাবার যোগকে কিন্তু সহযোগিতা দিই, শোনো এটাতে আমরা সকলেই পাস। বাকি क्या करना है, আর কি করতে হবে? ऐसी भी स्थिति होगी जो किसी के मन में जो संकल्प उठेगा वो आपके पास पहले ही पहुंच जाएगा। বাবা বলছে যখন আমরা সম্পূর্ণ স্টেজে পৌঁছে যাব তখন আমাদের স্থিতি এমন হয়ে যাবে कि सामने যে আত্মা আছে তার মনে সংকল্প উঠবে আর সে সংকল্প কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। बोलने सुनने की आवश्यकता नहीं, মানে ওকে বলতেও হবে না, আমি কিছু শুনতেও হবে না, আমি অটোমেটিকই বুঝে যাব, ওখানে সংকল্প উঠলো আর আমি বুঝলাম। लेकिन ये तब होगा जब औरों के संकल्पों को रीड करने के लिए अपने संकल्पों के ऊपर फुल ब्रेक होगा। বাবা বলছে কিন্তু এটা কখন হবে? যখন অন্যের সংকল্পকে আমাকে রিড করতে হবে আর তার জন্য আমার নিজের সংকল্পের উপরে ফুল ব্রেক থাকবে। যেমন মানে নদীর জল একেবারে যখন স্থির থাকে তখন তলায় কী আছে একেবারে পরিষ্কারভাবে দেখা যায়। আমার সংকল্প একেবারে ফুল কন্ট্রোলে, মানে কোনো সংকল্প চলছে না, যেন আমি সামনে যে আত্মা আছে তার সংকল্পগুলোকে খুব ক্লিয়ারলি রিড করতে পারছি, যেন ওখানে সংকল্প চলছে আর আমি সাথে সাথে বুঝে যাচ্ছি ওখানে কী সংকল্প চলছে। কিন্তু সেটা কখন হবে? যখন আমার সংকল্পের উপরে ফুল ব্রেক। তো ব্রেক পাওয়ারফুল হোক, আমার ব্রেক পাওয়ারফুল লাগবে কি সামনে আত্মাকে দেখে আমার ভেতরে আবার সংকল্প যেন না ওঠে, ভেতরে একেবারে নির্সংকল্প স্থিতি লাগবে। तो बाबा बोलছে अगर अपने संकल्पों को समेट न सकेंगे तो दूसरों के संकल्पों को समझ नहीं सकेंगे। আমরা যদি নিজের সংকল্পগুলোকে গুটিয়ে নিতে না পারি তাহলে কিন্তু আমরা অন্যের সংকল্পগুলোকেও কিন্তু বুঝতে পারবো না। इसलिए सुनाया था कि संकल्पों का बिस्तर बंद करते चलो। বাবা বলছে সেজন্য আমি বুঝিয়েছিলাম সংকল্পগুলির যে বিস্তার হয়ে থাকে সেগুলোকে একটু বন্ধ করো। जितना जितना संकल्पों को समेटने की शक्ति होगी उतना उतना औरों के संकल्पों को समझने की भी शक्ति होगी। যত যত আমরা নিজের সংকল্পগুলোকে গুটিয়ে নেওয়ার শক্তি আমাদের মধ্যে থাকবে ততই আমরা অন্যের সংকল্পগুলোকে বুঝতে পারার শক্তিটাও নিজের মধ্যে কিন্তু অর্জন করতে পারব। নিজেরটা গোটাতে হবে, অন্যেরটা বুঝতে হবে। अपने संकल्पों के विस्तार में जाने के कारण अपने को ही नहीं समझ सकते हो तो दूसरों को क्या समझेंगे। মানে আমার নিজের সংকল্প এত বিস্তারে চলে যায় আমি নিজেকেই বুঝতে পারি না, তাহলে বাবা বলছে তুমি অন্যকে কি বুঝবে। इसलिए ये भी स्टेज नंबरवार पुरुषानुसार आती रहेगी, ये भी संपूर्ण स्टेज की परख है। সেটা বাবা বলছে এই স্টেজটাও কিন্তু নাম্বারওয়ার আমাদের মধ্যে থাকবে, আর এটাও কিন্তু সম্পূর্ণ স্টেজের একটা পরখ কি আমি আত্মা
ফুল কন্ট্রোল আমার সংকল্প, আর আমি সামনের সংকল্পগুলোকে রিড করতে পারছি। এটা আমাদের সম্পূর্ণ স্টেজের একটা পরখ। तो कहाँ तक संपूर्ण स्टेज के नज़दीक आए हैं उनकी परख इन बातों से अपने आप ही करनी है। আমি আত্মা কতটুকু নিজের সম্পূর্ণ স্টেজের কাছে এসছি বা বলছে এর পরখ কিন্তু এই যে বাবাগুলো পয়েন্টগুলো বললো এই বিষয়গুলোর দ্বারা আমরা নিজেই নিজেকে কিন্তু চেক করতে পারবো। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদেরকে বললেন সেটা হলো রৌনক। আমাদের এখন নবীনতা লাগবে। নবীনতা হচ্ছে রৌনক। আর রৌনক আনার জন্য বাবা বলছে কী করে আসবে? রুহানিয়ত লাগবে। আর রুহানিয়ত কী করে আসবে? যখন আমি নিজেকে আমানত ভাববো, আজ সামনে যে আছে সেও আমানত, জন্য আমার তান মান ধান আর সামনে যে সবই আমানত, জন্য আমানতে আর কোনো রকম খায়ানত করা যাবে না। যত আমি আমানত ভাববো, বাবা বলছে আমার মধ্যে অনাসক্ত ভাবটা চলে আসবে, আমার বুদ্ধি আর কোনো দিকে যাবে না। আর এইভাবে আমাকে নিজেকে পুরোপুরি শেষ করে দিতে হবে বাবার উপরে, মানে পুরো বলিহার যেতে হবে কি আমার কিছুই নেই এখন এই সংসারে, সব কিছু বাবার, এই জায়গায় আমাকে নিয়ে আসতে হবে। আর তার মধ্যে ফর এক্সাম্পল দিয়ে বললো আমার সংস্কার, যেটা আমাদের বিভিন্ন সময় আমাদের সম্বন্ধ সম্পর্কের মধ্যে চলে আসছে, আমার নেচার এরকম, সেজন্য আমরা অন্যের সাথে বিভিন্ন সময় প্রবলেমে চলে আসছে, সংস্কার ওকাটক্কর হয়ে যাচ্ছে যেটা। তো বাবা বলছে সেটা চলে যাবে যখন তুমি ভুলে যাবে আমার সংস্কার বলে এখন কিছুই নেই। তো বাবা বললো আমার সংস্কার কোথা থেকে আসছে? তো এগুলো সব বাবা বলছে সংস্কারগুলোকে, নেচারগুলোকে পাল্টে ফেলতে হবে। আর পাল্টে ফেললে আমাদের সঙ্গম যুগের সম্পূর্ণ পিকচার কী হবে? আমি ফরিস্তা হয়ে যাব। আর ফরিস্তা হয়ে গেলে কী হবে? আমি হালকা ভাব আমার মধ্যে চলে আসবে, যেরকম পরিস্থিতি সেরকম আমি নিজেকে বানিয়ে ফেলতে পারবো। যদি ভারী হয় সে সেট করতে পারে না, কিন্তু আমি তো ফরিস্তা হালকা, আমি নিজেকে সেট করে ফেলতে পারবো যে কোনো পরিস্থিতিতে। আর মুখ্য বিষয় ভাবলো চারটেতে আমরা খুবই হালকা থাকবো, সংকল্প, বাণী, কর্ম আর সম্বন্ধ, এই জায়গায় আমরা প্রচুর হালকা থাকবো। তো এটা একটা বাবা চেকিং পয়েন্ট দিল। আর সেকেন্ড বাবা বললো আমরা যদি হালকা থাকি তাহলে আমরা যে কোনো আত্মার সংস্কারকে কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারব। আর যে কোনো পরিস্থিতি এলে আমি 1 সেকেন্ডে নির্ণয় করতে পারবো। এটাও ফরিস্তার পরখ, আমি যে ফরিস্তা হয়েছি তার পরখ। এই গুণগুলো আমার মধ্যে এগুলো চলে আসবে। তারপরে আজকে বাবা বললেন আমাদের সংকল্পের উপরে ব্রেক লাগবে। সংকল্পের মধ্যে যদি ব্রেক থাকে তাহলে আমরা সংকল্পের মধ্যে যদি ব্রেক থাকে তাহলে আমরা সামনে যে আত্মা আছে তার সংকল্পগুলোকে রিড করতে পারব। এগুলো হচ্ছে আমাদের নিজের সম্পূর্ণ স্টেজের পরখ করার পয়েন্ট। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। শান্তি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।